হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকালে ভালো আছো, আমিও ভালো আছি। সকালকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি। আজকের ব্লগে রয়েছে একটা অসাধারণ রেসিপি। তো রেসিপিটা কী তৈরি করব সেটা তোমাদেরকে আগে আমি বলে দিই। করব আমি সিমের রেসিপি। তো সিমের রেসিপি করার জন্য আমি সব কিছু কেটে ধুয়ে বেছে নিয়েছি। সিমগুলো আমি হাফ হাফ করে কেটেছি, সাথে দিয়েছি মূলো কিছুটা ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে কেটে দিয়েছি। আর আমি নিয়েছি ধনেপাতা, টমেটো। তো ধনেপাতা টমেটো পুরোটাই রেসিপির জন্য নয়, বাদবাকি অন্য আরও রেসিপি করব তার জন্যও রয়েছে। একবারে আমি কেটে দিয়ে গুছিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। এবারে রেসিপিটা করার জন্য আমি একটা মশলা পেস্ট করে নেবো। মশলাটা দিয়ে দেবো কালো সর্ষে, সাদা সর্ষে, আর দেবো বেশ কিছুটা পোস্ত। একটু বেশি পরিমাণেরই মশলাটা হবে, যেহেতু এটা একটু গ্রেভিটা বেশি হবে, মশলা কষা কষা হবে, মশলাতে সব ভাত মাখা হয়ে যাবে। তো দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, সব মশলাগুলো আমি একসাথে পেস্ট করে নিয়ে আসলাম। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল আর কিছুটা রিফাইন তেল। তেলের পরিমাণটা একটু বেশি দেবো, যাতে করে সিমটা একটু ভাজা ভাজা করতে হবে, মূলোটাও একটু ভাজা ভাজা করতে হবে। তো মূলোটা যেহেতু একটু শক্ত সবজি, তার জন্য মূলোটা আমি আগে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি রেসিপিটা তৈরি করব। আর তারপরে মূলোর একটা নিজস্ব গন্ধ আছে, তার জন্য আমি একটু আগে ভেজে নেব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। অসাধারণ একটা রেসিপি তৈরি করছি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, যাতে করে পুরোটাই তোমরা বুঝতে পারো কি জানতে পারো কখন কি দিচ্ছি। মূলোটা বেশ অনেকটা টাইম ধরে আমি ভেজে নিয়েছি। এবার আমি সিমটা দিয়েছি, সিমটাও আমি 50%-এর মতো ভেজে নেব। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এই ভাজা ভাজাটা কিন্তু নুনটা দেওয়ার আগেই এই ভাজা ভাজাটা করতে হবে। নুনটা দিয়ে দিলে কিন্তু আর ভাজা ভাজাটা হবে না। তো নুন দেওয়ার আগেই আমি ভাজা ভাজাটা যার জন্য করে নিলাম। এইবার ভাজা ভাজাটা হয়ে গেছে। এইবার আমি নুন হলুদ দিয়ে বেশ আরও 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। এইভাবে রেসিপিটা তৈরি করলে কথা দিলাম একতলা ভাত খেতে পারবে। আমি যেহেতু খাওয়ার পরেই রেসিপিটা আমি এডিট করছি। তো দেখো সিম মূলো ভেজে নিয়ে নুন হলুদটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি মশলাটা দেব। এবার আমি দিয়ে দিলাম টমেটোটা। লাস্টে আমি এত সুন্দর একটা জিনিস অ্যাড করব এতে, তাতে স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তো দেখো মশলাটা কিন্তু আমি একদম শুকনো শুকনোভাবে আমি এটা পেস্ট করে নিয়ে এসেছি। আমি এটা বেশি জল দিইনি, যেহেতু সিমটা একটু জল জল ভাব বেরিয়ে আসে নুনটা দিয়ে কষানোর পরে। তারপর যদি আমি এটাতে বেশি জলটা দিই তাহলে কষাতে একটু অসুবিধাই হবে, তার জন্যে একদম শুকনো শুকনো করে। আর যেহেতু পোস্ত রয়েছে, সাদা সর্ষে, কালো সর্ষে, এগুলো বেশি একটা ভাজা যায় না। তো আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি সামান্য জল দেবো, বেশি জল দেবো না। তোমরা তো দেখতেই পেলা ভাজাতে বেশ অনেকটা ভাজা ভাজা হয়েই গেছে। আর মূলোটা যাতে সিদ্ধ হতে অসুবিধা না হয়, তার জন্য আমি একটু আগে বেশি ভেজে নিয়েছি। তো দেখো দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, যাতে করে মশলাটা একটু ফোটে, তার জন্যে। তো ঢাকা দিয়ে আমি বেশ 1 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়েছি। তারপর দেখো এই যে একদম মাখা মাখা হয়ে গেছে। এবার রেসিপিটা কিন্তু আমার 80% হয়েই গেছে। এই অবস্থায় দিয়ে দিলাম আমি চিনি। আর এদিকে এটা হতে হতে আমি অন্য কড়াইতে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছি। সেই বেরেস্তাটা দেব। নামানোর ঠিক 1 মিনিট আগে আমি দিয়ে একটু নাড়াচাড়া দেব। ধনেপাতাটার সময়ই দেব। দেখো বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। এবার আমি ধনেপাতাটাও দিয়ে দেবো। দিয়ে বেশ আমি খানিকক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ।
আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পৌঁছে যায় তোমাদের ফোনে। তো ধনেপাতার বেস্তাটা দেওয়ার 1 মিনিট নেড়ে চেড়ে আমি এই যে দেখো নামিয়ে দিলাম। তো অসাধারণ হয়েছে খেতে। আমি চাইবো তোমরা অবশ্যই একবার ট্রাই করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।